আমরা আবার জেগে উঠবো, আবার আমরা উত্থিত হব, আমাদের পুনরুত্থান হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আকীদা আল্লাহ শিক্ষা দিয়েছেন যে ইব্রাহিম, মৃত্যুর পর আমি সবাইকে জাগাবো, তো তিনি বললেন যে রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আপনি কিভাবে জাগাবেন, মানে মৃতকে কিভাবে জীবিত করেন, একটু যদি দেখাইতেন আমাকে, আমার খুব ভালো লাগতো। কে বলতেছেন? কাইফা তুহিল মাউতা, আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করেন? তা আল্লাহ বলেন বলো কি ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দেখতে পেলে আমার অন্তরটা একটু প্রশান্ত হতো, যদি আমি দেখতাম কিভাবে জীবিত করেন। সূরা বাকারা এসেছে, আল্লাহ বললেন ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, ঠিক আছে দেখাবো, তুমি 4টা পাখি নিয়ে আসো, জবাই করো, পাখিগুলোকে টুকরো টুকরো করো, এদের গোশতগুলো পাহাড়ের ওই পাশে ছিটায় দিয়ে আসো, এরপরে পাহাড়ের এই পাশ থেকে পাখিগুলোকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের এই পাশ থেকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মৃত ওই পাখির গোশতগুলোকে রিঅ্যাসেম্বল করে একসাথে জীবিত করে আবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এনে হাজির করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আশ্বস্ত হলেন, তার হৃদয় প্রশান্ত হলো। তাহলে আল্লাহ তাআলা যে মৃতকে জীবিত করতে পারেন, এতে কি কোনো সন্দেহ আছে? শুরুতে আমরা বলেছি ঈমানে মুফাসসালে আল্লাহ বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে 7টা বিষয়ের উপর ঈমান রাখতে হয়, এর মধ্যে একটা হচ্ছে বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে তিনি আমাদেরকে জীবিত করবেন, এটা আল্লাহর কুদরত।